আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কদিন আগে যে ঝড়টা গেল, সেই ঝড়ের খুব টেনশন ছিল। উপরের ঘর থেকে সব পায়রা নামিয়ে নিয়েছিলাম, নিয়ে নিচের ঘরে সব পায়রা ঢুকিয়ে দিয়েছিলাম। নিচের ঘরের পায়রা খুব চাপ হয়ে গেছিল। এই কালকের আবার কিছু পায়রা উপরে তুলিয়ে দিলাম। আপনাদের আজকের আমার একটা ঘর দেখাচ্ছি। এই ঘরটা অনেকদিন আপনারা দেখেননি, দেখানো হয়নি আপনাদের। এটা আমার পুরো মেলের ঘর। আগে এখানে আমি ব্রিডিং করাতাম, কিন্তু পরে ব্রিডিংয়ের অনেক সমস্যা হতো, ওই জন্য এইখানে পুরো ওই ব্রিডিংয়ের যে আলমারির যে কাঠগুলো খুলে ওই এরকম পুরো করে নিয়েছি। এইখানে আপাতত একটা আছে নক, আমরা রুমটা খুব বড় আর ভালো বলে এটা ফাঁকাই আছে, রাখিনি। এই ঘরটা পুরো মেল, আমার পুরো মেল। এখানে অনেক ভালো ভালো নসল আছে। আপনারা দেখুন নসলগুলো। অনেক জোড়া লাগানো হয়েছে, তারপরে অনেক সিঙ্গেল পায়রা আমার প্রচুর আছে, আর জোড়া লাগানো সম্ভব হয়নি। এটা আমার পুরো মেলের ঘর, মেল। পুরো মেলের ঘর এটা আমার। এইটা আমার ফিমেলের ঘর। এখানে এই জোড়া লাগানোর পরে অনেক সিঙ্গেল ফিমেল এখনো আছে প্রচুর, সব গরম হয়ে আছে পায়রাগুলো। এই দেখুন, এখানে একটা পায়রা এসে বসে আছে আমার গায়ের কাছে, প্রচুর গরম হয়ে আছে পায়রাগুলো। পুরো ফিমেলের ঘর এটা, প্রচুর ফিমেল আছে এখানে। দেখুন, এটা আমার ফিমেলের ঘর। এই রুমটা একটু নোংরা আছে, রুমটা পরিষ্কার করা হয়নি, করা হবে কালকে, যদি সময় হয় কালকে করা হবে। এই দুটো রুম আছে, এই দুটো রুম ওই ঝড়ের প্রচুর বৃষ্টি ঢুকেছিল, বৃষ্টির জল ঢুকেছিল বলে এদিকে পুরো ওয়াশ করে চুন দেওয়া হয়েছে। যে গন্ধ ভাইরাসটা আছে সব বেরিয়ে যাবে, ওই জন্য এই একটা রুম। আর কিছুদিন যাবৎ পায়রাও ছাড়তে পারছি না, ওয়েদারটা ফল্ট। আজকেরও প্রচণ্ড গরম, পায়রা ছাড়াই হচ্ছে না। এই বাচ্চাগুলোকে আমরা সব নিচে নামিয়ে রেখেছিলাম। এত ঝড় বৃষ্টির জন্য এই ঘরটা আমার পুরো ফাঁকা করে দিয়েছিলাম, ভয় লাগছিল।
যদি মনে পড়ে যায় তো ওপরওয়ালার এতে কিছু হয়নি। এই পায়রাগুলোকে ধরে ধরে সব বাচ্চাগুলোকে সব ঢোকানো হচ্ছে। এসব বাচ্চা আমার এগুলো সব আমার সেটিং বাচ্চা, এদের শীতে ওড়াবো। এদের এখন ভাবছিলাম ওড়াবো, একদিনও ছাড়তেই পারছি না। এই বাচ্চাগুলো সব রাখা হচ্ছে সিঙ্গেল। ওয়েদার খুব একটা ভালো না, আকাশে মেঘ, কেরম ঝিমিয়ে রয়েছে ওয়েদারটা। কিন্তু ওয়েদার ভালো না, যেন পায়রা ছাড়তেও পারছি না। এখানে কটা জোড়া আগের দিন আপনাদের গরমের জন্য জোড়া যেগুলো বসিয়েছিলাম সেগুলো আপনাদের দু একটা কিছু জোড়া দেখানো হয়নি। দু একটা জোড়া আপনাদের দেখাই, আপনাদের ভালো লাগবে। এই দেখুন কটা জোড়া আপনাদের দেখাই, ভালো লাগবে। এই জোড়াটা আমাদের সুপারহিট জোড়া, এই জোড়াটাও খুব সুপারহিট জোড়া। একটা জোড়া দেখুন, এই নটটা আমার ঘরের বাচ্চা, এর মা মারা গেছে কিন্তু এর জেনারেশনটা আমি ধরে নিয়েছিলাম। এই নটটা আমার ঘরের বাচ্চা, বড় হয়েছে। মাদিটা অ্যাডাল্ট, অন্য মাদি ছিল। এটা একটা টাইগার। একটা পেয়ার দেখুন, সব জোড়াগুলো বসিয়েছি। বহু বন্ধুরা আমাকে কল করেন, অ্যাকচুয়ালি আমার ওই নাম্বারটা কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে তার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। বহুত দেরি হলেও পেয়ে যাবেন। ফোন করে লাভ নেই, ফোনটা আমার কাছে থাকে না, কারণ প্রচুর লোক বিরক্ত করে ফোন করে, ভাবে 500 টাকা জোড়া বাচ্চা হবে, 1000 টাকা জোড়া বাচ্চা হবে। আমার কাছে কম দামের কিছু নেই। যারা জানেন যে আন্ধ্রা পায়রা একটা জোড়া অরিজিনাল পিওর কত দাম হতে পারে, বাচ্চার কত দাম হতে পারে, আইডিয়া নেন আগে বাজার থেকে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফালতু আপনারও মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না, আমাদেরও মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না। খাপা পায়রাকে এখন জল দেওয়া হচ্ছে। এটা টাইগার নর, এই বাচ্চা খুব ভালো উড়েছিল। এই জোড়াটা, এটা আমার একটা, এই মাদিটা আমার 4টে টুর্নামেন্টে উড়েছে। এই মাদিটা, এর বাচ্চাটা কেউ চাইবেন না, এই বাচ্চাটা আমি নিজের বাড়িতে রাখবো, কারণ এর একটাই, এই জোড়ার একটাই বেটি আমার কাছে আছে, আর নেই। এটা একটা এটা বন্ধ করো। এই জোড়াটার, এই নটটার বাচ্চা খালি আমার বাড়ি থেকে বেরিয়ে যেত, ভালো টাইমিং করতো, সব করতো, নজর কতটা ভালো ছিল না জোড়া, এই জন্য এই জোড়াটা এবার চেঞ্জ করলাম। একটা নর্মাল পিলাঙ্কা মাদির সঙ্গে এই রেগদার নটটা দিলাম, বা লাম্বাডি বলেন, যা পারেন বলতে পারেন আপনারা। এই একটা জোড়া আছে দেখুন, পিলাঙ্কা,
একটা জোড়া দেখুন, টাইগার ব্রিড কালপেটিয়া নর আর তুলসীরা মাদি। গরম তো মোটামুটি শেষই হয়ে গেল, সিজন প্রায় শেষ। আবার আপনারা শীতের জন্য তৈরি হন, আমরাও তৈরি হচ্ছি শীতের জন্য। দেখা যাক শীতে আবার কিরাম কি হয়। প্রচুর অভিজ্ঞতা এবছর গরমে আমরা গ্যাদারিং করলাম। আবার আরো কিছু শিখবো, মানুষ নিজে না করলে শিখতে পারবে না। যেন আমরা অনেক কিছু নিজেরা করলাম, নিজের হাতে বুঝলাম, শিখলাম। অনেক নতুন নতুন ভাইয়ের সাথে আমার আলাপ হলো ফেসবুকে, তারা অনেক আমাকে উপদেশ দিল, তারা অনেক আমাকে আমার সঙ্গে থাকার আশ্বাস দিল, অনেক কিছু টিপস দিল যে এইভাবে পায়রা ভাই ওরাও। তাদেরও ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আমি দিলাম। আর আমাদের পায়রা, কলকাতার পায়রাবাজি আরও এগিয়ে যাক। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করব। একে অপরের ভুল খোঁজার থেকে তার ভালো দিকটাই সবসময় আমরা চেষ্টা করব যেন দেখতে পাই। আমার মনে হয় এটাই সবার জন্য ভালো হবে। প্রত্যেক মানুষের ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিটাকে মেনে নিয়ে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। এই পর্যন্ত রাখলাম। যদি আমার দ্বারা কথায় যদি কেউ ভুল ভাবেন, কিছু মনে করবেন না, মাফ করে দেবেন। এই পর্যন্ত রাখলাম আজকের। আবার পরে কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে।